এখন আমরা আছি ক্রোয়েশিয়াতে, ক্রোয়েশিয়া ইউরোপে। তো আজকে হচ্ছে আপনার রবিবার। তো রবিবারে যখন আমরা মার্কেট আসলাম, এটা কিন্তু আপনার মার্কেট, সামনে একটা আছে, মার্কেট আছে, এটা একটা আছে। তো এর পাশে আপনার 3-4টা মার্কেট আছে, সামনে আরও একটা আছে। তো আমরা যে শহরটাতে থাকি, এই শহরটার নাম হচ্ছে আপনার বোরেস। তো বোরেস শহরে আজকে মানে যখন আমরা সবগুলো আসলাম, আসার পর দেখলাম সব কিছু বন্ধ আছে। কারণ রবিবারে আপনার টোটালি আপনার সুপার মার্কেটগুলো আছে, যেগুলো আছে সব কিছুই বন্ধ থাকে। ঠিক আছে, আসলে এটা আমাদের জানা ছিল না। তো আমরা খোলা পাবো, কিন্তু এখন এসে দেখি না, টোটালি বন্ধ। তো রবিবার দিন আপনার সব কিছুই বন্ধ থাকে। যাই হোক, তো আমাদের একটা ধারণা হলো যে দেখা গেছে আপনার যখন আপনি ইউরোপে আসবেন, আসার পরে কিন্তু আপনার রবিবার দিন কখনো শপিং মলে আসবেন না, কারণ রবিবারে সব কিছু বন্ধ থাকে। আর আপনি যে সামনে যেটা দেখতেছেন টিচাক, এটা হচ্ছে আপনার এখান থেকে আপনি সিম কার্ড কিনতে পারেন। ঠিক আছে, যেখানে দেখা গেছে আপনার এখানে 2 ধরনের সিম পাওয়া যায়। ট্যুরিস্ট যখন আপনি যখন এখানে আসবেন ক্রোয়েশিয়াতে, তাই আসার পরে অবশ্যই আপনি বলবেন দেন ট্যুরিস্ট সিম। ঠিক আছে, কারণ এটা 2 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে আপনার 50 জিবি থাকবে, ওটার দাম নিবে আপনার 6.5 ইউরো। আর আরেকটা আছে আপনার আনলিমিটেড সরি জিবি। ঠিক আছে, আপনি যা খুশি দেখতে পারবেন। ওটারও ম্যাথ আপনার 1 মাসই থাকে, দুটোটা ম্যাথ দিয়ে আপনার 1 মাস থাকে। একটা হচ্ছে আপনার আনলিমিটেড, সেটা হচ্ছে আপনার 9 ইউরো 60 পয়সা মতন। ঠিক আছে, 10 ইউরোর কাছাকাছি। যাই হোক, তো আপনার যেহেতু আনলিমিটেড প্রয়োজন পড়ে না, যেহেতু আপনার 50 জিবি থাকলে এনাফ, তাহলে বেটার হবে 6.5 ইউরো যেটা আছে, আপনি যদি সেটা কিনেন তাহলে আপনার জন্য অনেকটা বেটার হবে, ভালো হবে, কারণ টাকার অনেকটা সেভ হবে। তো আমি তো সেটাই করছি। ঠিক আছে, আমি যেটা ছিল, তো আমি 6.5 ইউরো দিয়ে একটা সিম কার্ড কিনলাম। তো কেনার পর আমি মোবাইলে করলাম, নেট নিলাম। তো আমাদের 1 মাস এভাবে চলে যাবে, কারণ 50 জিবি কম না, অনেক আছে, জিবি আছে। তো 50 জিবি অনেক দিন চলে যাবে, 1 মাস আমার মোবাইল চলে যাবে। আর এখানে আমি আসার পরে মানে কেএফসিটা তেমন দেখি নাই, তো ম্যাকডোনাল্ডটা আপনার অ্যাভেলেবেল দেখতে পারছি। তো এখানে দেখি সব জায়গায় ম্যাকডোনাল্ডটা আছে। তো এখানে গেলে আপনার হয়তো বা খাবারটা খেতে পারেন, জানি না দামটা কেমন হবে। তো সবচেয়ে তো দুঃখের বিষয় হচ্ছে, আপনি যখন ইউরোপে আসবেন, মানে আমরা তো প্রায় 4-5 দিন ধরে আসছি এখানে। তো আসার পরে আমাদের কিন্তু কপালে ভাত জোটে নাই, খুব ভাত পাওয়াটা অনেকটা টাফ ব্যাপার। ভাত খাইতে পারি না, অথবা রুটি খেয়ে আমাদের থাকতে হয়, রুটি, কলা, আদার ফাস্ট ফুড যেগুলো আছে সেগুলো খেয়ে কিন্তু আমাদের থাকতে হয়। ঠিক আছে, তো আপনাদেরকে সেম কাজটি করতে হবে। দেখা যাচ্ছে আপনার ফাস্টফুড যদি খাওয়ার চাহিদা থাকে অথবা আগ্রহ থাকে আপনাদের, যদি খেতে পারেন, তাহলে এই ফাস্টফুড খেয়ে আপনাদেরকে বাঁচতে হবে। আর কারণ দেখা গেছে আমরা এখনও একটা জায়গায় এখনও সেটিং হয়ে নেই, যখন আমরা সেটিং হয়ে যাব তখন দেখা গেছে হয়তো বা সেখানে পাকটা করা যেতে পারে, বাট এখন পসিবল না। কারণ আমরা যেহেতু বেশি দিন হয় না এখানে আসছি, তার সাথে দেখা গেছে আমরা কোথায় যাবো, কোথায় রান্না করবো, এইসব আমরা কিছু জানি না। তাই আমরা নিজ করছি যে আমরা তো ফাস্টফুড খেয়ে আমরা আমাদের বাঁচতে হবে। তো আমরা ম্যাকডোনাল্ডের কাছাকাছি চলে আসছি। তো এখানে দেখি কিছু খাওয়ার ব্যবস্থা করা যায় কিনা, কার প্রচণ্ড খেতে লাগছে, তাই এখানে আসলাম। সো আমরা খাবার অর্ডার দিলাম, 2টা বার্গার অর্ডার দিলাম। সেখানকার দাম আছে আপনার 8 টাকা 40 পয়সা। তো
তো ফাইনালি আমরা যেটা দিয়েছিলাম অর্ডার সেটা চলে আসছে খাবার, এই হচ্ছে খাবার। তো এটা আমাদের খেতে হবে, আর করার কিছু নেই।